আসসালামু আলাইকুম। সালাদ মানেই হচ্ছে স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর অথচ খেতে ভীষণ মজার একটি সালাদ তৈরি করে দেখাবো। আজকের রেসিপি ফ্রুট সালাদ। মাত্র কয়েক মিনিটে এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে থাকা পছন্দের ফলগুলো দিয়ে এই ফ্রুট সালাদ তৈরি করা যায়। এই ফ্রুট সালাডটা ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। চাইলে আপনারা সামনে রমজান মাসে ইফতার আয়োজনে এই ফ্রুট সালাডটা রাখতে পারেন। যেমন হেলদি তেমনই স্বাস্থ্যকর। হুটহাট আসা অতিথি আপ্যায়নও করে নিতে পারবেন এই মজাদার ফ্রুট সালাদ দিয়ে। আজকে আমার এই রেসিপি দেখলে আপনারা যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ফ্রুট সালাদ রেসিপি। চলুন তাহলে মাত্র কয়েক মিনিটে তৈরি করে দেখিয়ে দেই এই ভীষণ মজাদার লোভনীয় ফ্রুট সালাদ রেসিপি, যে খাবারটি খেলে আপনাকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী এবং হেলদি রাখতে সাহায্য করবে, পানির চাহিদা পূরণ করবে। এই বিভিন্ন রকম ফলে তো বিভিন্ন রকম পুষ্টি আপনারা পেয়ে যাবেন। এই ফ্রুট সালাদ তৈরি করতে আমি যে ফলগুলো এখানে নিয়েছি আপনাদেরকেও সে একই ফলগুলো নিতে হবে এমনটা কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে থাকা আপনাদের পছন্দের ফলগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার এই ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ তৈরি করার জন্য আমি প্রথমে একটি কাচের বোল নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো ফ্রুট আমি কেটে দিয়ে দেব। আমি প্রথমেই নিয়েছি এখানে কালো আঙ্গুর। আমি কতটুকু পরিমাণ করে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি কালো আঙ্গুরটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল সাদা যে কোনো রঙের আঙ্গুর ফল ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন সবগুলো ফল একই সাইজের কাটার জন্য, দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ মজা লাগবে। তারপর নিয়েছি আনারস। আনারসটাকেও আমি সেমভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলো কিছুটা পরিমাণ নিয়েছি আমি চামড়া সহ, আর কিছুটা চামড়া ফেলে দিয়েছি। আপনারা চাইলে উপরের খোসাটা সহ নিতে পারেন, চাইলে উপরের খোসাটা ফেলেও দিতে পারেন। একটু সৌন্দর্যের জন্য আমি কিছুটার খোসা রেখে দিয়েছি, আবার কিছুটার খোসাটা ফেলে দিয়েছি। সবগুলো ফল আমি একই সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একই রকমভাবে কেটে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 3টি বড়ই, যেটাকে আমরা কুল বলে থাকি অনেকে, কুল বা বড়ই যে যেটা বলেন। দিয়ে দিয়েছি আপেল। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা মজাদারি ফ্রুট সালাডটি তৈরি করতে পারবেন। আপেলগুলোকেও আমি সেমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি এখন পেঁপে। আমি মেজারমেন্ট করে দিচ্ছি না, আন্দাজ মতো ছোট্ট একটি বাটির 1 বাটি করে দিচ্ছি, 1 কাপ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আর কমলা দিয়ে দিয়েছি। কমলা আমি কিছুটা পরিমাণ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়েছি, আর কিছুটা পরিমাণ আস্তা ফালি দিয়ে দিয়েছি। যেগুলো আমি কেটে দিয়েছি সেগুলো থেকে জুস বের হবে, এক্সট্রা কোনো মাল্টার জুস এখানে ব্যবহার করতে হবে না। তরমুজ দিয়ে দিয়েছি 1 বাটি। ছোট্ট যে স্যুপ বাটিগুলো হয় আমি কিন্তু সেই বাটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি করে কুচি করে নিতে পারেন, অথবা এখানে চাইলে আপনারা বড় বড় টুকরো করেও দিতে পারেন। মিহি কুচি করে দিলে এই পুদিনা পাতা দেওয়ার কারণে এই ফ্রুট সালাদের এক্সট্রা একটা স্বাদ বাড়িয়ে দেবে। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য। শুকনো যে উপকরণগুলো দিচ্ছি আমি বলে দিচ্ছি। এখানে আমি চাট মশলা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন অবশ্যই হাতের কাছে থাকা চাট মশলাটা ব্যবহার করার জন্য। এটা যে কোনো মুদি দোকানে সুপার শপে আপনারা পেয়ে যাবেন, অথবা বাসায় চাইলেও নিজেরা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দেব বিট লবণ। চেষ্টা করবেন অবশ্যই বিট লবণ আর চাট মশলাটা ব্যবহার করার জন্য, তাহলে ফ্রুট সালাদের যে অথেন্টিক একটা স্বাদ সেটা পাবেন। এই চাট মশলা আর বিট লবণ কিন্তু এই ফ্রুট সালাদের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন আমি এখানে ব্যবহার করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অবশ্যই অলিভ অয়েলটা ব্যবহার করবেন, ভালো মানের অলিভ অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এখানে দিয়ে দিচ্ছি। সামনে যেহেতু রমজান মাস, চাইলে কিন্তু ইফতার আয়োজনে আপনারা এই ফ্রুট সালাডটা রাখতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে মধু ব্যবহার করব। যারা চিনি খেতে পছন্দ করেন না বা মিষ্টি খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে এখানে মধু বা চিনি স্কিপ করে যেতে পারেন। আমি মধু দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ।
চেষ্টা করবেন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে তৈরি করার জন্য, তাহলে পারফেক্ট একটা অথেন্টিক ফ্রুট সালাদের টেস্ট আপনারা বাসায় পেয়ে যাবেন। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। আমি একটি কাঁটা চামচ আর একটি এমনি যে লম্বা হাতলের চামচ, সে দুটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টে। কিছুটা কমলা কেটে দেওয়ার কারণে, তরমুজ দেওয়ার কারণে এমনিতে ফলের থেকে অনেকটা পরিমাণ জুস বের হবে, এক্সট্রা কোনো মাল্টার জুস এখানে ব্যবহার করতে হবে না। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস অর্থাৎ লেবুর রস। হাতের কাছে থাকলে সুগন্ধি লেবুটাও কুচি কুচি করে ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুর রস দিয়ে মিশিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার লোভনীয় ফ্রুট সালাদ রেসিপি। হাতের কাছে থাকা পছন্দের ফলগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন। চাইলে এখানে টক দই, মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। চাইলে অন্যান্য বিভিন্ন ফলও আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারবেন, কম বেশি করে দিয়ে নিতে পারবেন। ভীষণ মজাদার এই ফ্রুট সালাদ তৈরি হয়ে গেল। আশা করি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।